আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমার বাবুর আব্বু গেছিল বোনের বাসায় বেড়াইতে, আমার ননদের বাসায়। তো ওইখান থেকে একটা হাঁস দিয়ে দিয়েছে। তো উনি এই যে হাঁসটা বেঁধে রেখেছে, আর আমার মেয়েটা কী করতেছিল, খাবার দিতেছিল। তো এই যে হাঁসটা কেটে বেছে সেকে দিয়ে এখন কয়েকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবছিলাম আমরা দুই জালে মিল্লা আর দুই মানে আমার দেবরের জালের নিয়ে খাবো, পোলাপান নিয়ে সবাইরে। তার কারণে এটা ফ্রিজে রাইখে দেওয়া হয়েছিল। তো কালকে রাইতে আবার গরুর মাংস কিছু নিয়ে আসছে, যে এখন আমি সকালবেলা ফজরের নামাজ পইরা তারপরে যে হাঁসটা আর গরুর মাংসগুলো ভিজায় নিয়ে মশলাগুলো বেটে রেডি করে নিয়ে, তো এখন এই যে একটা একটা করে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আবার কিছু পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি, এটা পোলাওর ভিতরে দেব। তো এই যে এখন একটা এটা করে রান্নাগুলো সুন্দর করে গুছায়া বসায় দিতেছি, কারণ গ্যাস থাকে না শুক্রবারেও। গ্যাসের তো একটা সমস্যা থেকেই থাকে, তো আর কী করার। তো এই কারণে ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি করে একের রান্নাটা শুরু করে দিলাম। রান্না বান্না শেষে আবার অনেক কাজ আছে, যেহেতু শুক্রবার কাজ অনেক থাকে, তো এই কারণে। আর বাচ্চাদের স্কুল বন্ধ শুক্রবারে, এই কারণে আমার জাল আজকে আসতেছে। শুক্রবার ছাড়া আর আসার সময়ই পায় না। তো এই যে এখন গরুর মাংসটা রান্না বসিয়ে দিতেছি। ভাবছিলাম বোনা করব, কিন্তু বাচ্চারা আবার আলু খেতে পছন্দ করে, তার কারণে এটা আলু দিয়ে রান্না করব। তো এই যে গরুর মাংসটা বসানো শেষ হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসটা বসিয়ে দিব। হাঁসের মাংসটা এই যে বসাইতেছি কিছু। তা আজকে কতদিন ধরে আবার অনেক বৃষ্টি পড়তেছিল, তো বৃষ্টি পড়লে দেখা যায় সব কিছু ভিজা ভিজা লাগে। তার কারণে আমি এখন দোনো রুমের চাদরগুলো চেঞ্জ করবো আজকে। তো বালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি, কিছু খাতা কাপড় একটু রোদে নেড়ে দিয়েছি যাতে সুন্দর মতো শুকায়। অনেক দিন ভিজা ভিজা লাগতেছে। তারপরে রান্না বান্না শেষ করে ওগুলো একটু গোছগাছ করে নেব। তো এই যে আমার রান্না গরুর মাংস হাঁসের মাংস দুটোটাই রান্না শেষ। এখন আমি জিরা দিয়ে দিতেছি দুটোটাতে, তার এখানে পোলাওটা বসিয়ে দিতেছি। বাচ্চারা তো পোলাও খেতে পছন্দই করে, অনেকে আবার করে না। তো আমার জালের বাচ্চারা আর আমার ছেলেটা খুব পছন্দ করে পোলাও, তার জন্য পোলাও রান্না করতেছি। তো এই যে এখন পোলাওটা বসায় দিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে কিছু যে রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার কিছু কাপড় ফাঁকে ভিজায় রাখছিলাম, এগুলো আজকে সব সাব্বিরের কিছু কাপড়, আর সাব্বিরের রুমের বালিশের কাভার টাবার, আর আমার রুমের ছোটো বালিশের কাভার, আর বালিশের উপর যেই তোয়াইলাটা রাখি ওই তোয়াইলাটা ভিজিয়ে দিলাম। আর চাদরগুলো আর আজকে ভিজাই নাই, এটা অন্য দিন কালকে ভিজাবো। একসাথে তো এত কাজ করলে অনেক সময় লাগবে, তাছাড়া নামাজ পড়তে হইব। এই যে চাদরটাও চেঞ্জ করে দিছি, আর বাসির চাদরটা রেখে দিয়েছি। এখানে গোছগাছ করে নিলাম। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে